2017 সালের অক্টোবর। পৃথিবীতে মানুষ স্বাভাবিকভাবেই ব্যস্ত ছিল, কেউ অফিসে, কেউ স্কুলে, আবার কেউ ঘুমিয়ে। কিন্তু ঠিক সেই সময় আমাদের সৌরজগতের ভিতর দিয়ে এমন কিছু একটা ছুটে যাচ্ছিল, যা স্বভাবতই কোটি কোটি বছর ধরে একা মহাবিশ্বে ভেসে বেড়াচ্ছে। কেউ তাকে আসতে দেখেনি, কেউ তার অপেক্ষায় ছিল না। সে হঠাৎ এসেছে আর কিছু সূত্র রেখে আবার অন্ধকারে হারিয়ে যেতে শুরু করেছিল। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার ছিল অন্য জায়গায়। বিজ্ঞানীরা যতই একে বোঝার চেষ্টা করলো, ততই বিষয়টা অস্বাভাবিক হয়ে উঠতে লাগলো। এটার কোনো লেজ ছিল না, তবু এটি ধূমকেতুর মতো আচরণ করছিল। এটা একটি পাথরের মতোও ছিল না, আবার সাধারণ বরফের টুকরোর মতোও ছিল না। আর কিছু বিজ্ঞানী এমন একটি কথা বলেছিল, যা শুনে পৃথিবী কয়েকদিনের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রশ্নটা ছিল, আমরা কি ভুল করে কোনো ভিনগ্রহী প্রযুক্তির পাশ দিয়ে যেতে দিয়েছি? আজ আমরা জানব মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় মহাজাগতিক অতিথি ওয়াওমুয়ার গল্প। তারিখ 19 অক্টোবর 2017। হাওয়াইয়ের আকাশ তখন শান্ত, কিন্তু পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে রাতের আকাশ স্ক্যান করছিল একটি শক্তিশালী টেলিস্কোপ, প্যান স্টার্স 1। এর কাজ ছিল আকাশের অস্বাভাবিক বস্তু খুঁজে বার করা, বিপজ্জনক গ্রহাণু, ধূমকেতু কিংবা এমন কিছু যা আগে কখনো দেখা যায়নি। সেই রাতে ক্যামেরায় অসংখ্য তারার মাঝে কয়েকটি পিক্সেলের ক্ষুদ্র একটি আলোর বিন্দু ধরা পড়ে। প্রথম দেখায় বিষয়টি খুব সাধারণ মনে হচ্ছিল, কারণ প্রতিদিনই এমন অসংখ্য বস্তু শনাক্ত হয়। কিন্তু কয়েক সেকেন্ড পর হাওয়াই বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষবিজ্ঞানী রবার্ট ওয়েবিক ডেটা বিশ্লেষণ করার সময় কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। বস্তুটি স্বাভাবিক গতিতে ছিল না, এটি প্রতি সেকেন্ডে প্রায় 26 কিলোমিটার বেগে ছুটে যাচ্ছিল। ভাবুন, এক সেকেন্ডে প্রায় 26টা ফুটবল মাঠের থেকেও বেশি গতিতে এগিয়ে চলছে এটি। তবে আসল প্রশ্নটা আসে এরপর, যখন বিজ্ঞানীরা এর গতি হিসেব করলো। তারা বুঝতে পারলো এই জিনিসটা কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে না, এটি একমুখী একটি রাস্তা ধরে আসছে। সূর্যের পাশ দিয়ে একবার ঘুরবে, তারপর আবার অন্ধকারে মহাশূন্যে ফিরে যাবে চিরতরে। আর তখনই বিজ্ঞানীদের মাথায় প্রথমবারের মতো একটি অস্বস্তিকর প্রশ্ন আসে, এটা কি আমাদের সৌরজগতের বাইরের কোনো জিনিস? তবে এখানেই রহস্যের শেষ ছিল না, বরং এখান থেকেই সবকিছু আরো অদ্ভুত হতে শুরু করে। শুরুতে বিজ্ঞানীরা এর নাম দিয়েছিল C/2017U1। এখানে সির অর্থ সম্ভবত একটি ধূমকেতু বা কমিট। কিন্তু খুব দ্রুতই একটা সমস্যা দেখা দিল। ধূমকেতুর সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য একটি উজ্জ্বল লেজ, কিন্তু এই বস্তুর পিছনে কিছুই ছিল না। কোনো গ্যাসের চিহ্ন নেই, কোনো ধূলিকণার মেঘ নেই, কোনো লেজ নেই। মনে হচ্ছে যেন ধূমকেতুর সব বৈশিষ্ট্য মুছে দিয়েছে। ফলে বিজ্ঞানীরা আবার এর নাম পরিবর্তন করলো। এবার নাম দেওয়া হয় A/2017U1। এখানে এর অর্থ অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু। কিন্তু সমস্যা এখনো শেষ হয়নি, কারণ কয়েকদিনের মধ্যেই বিজ্ঞানীরা বুঝতে পারলেন এই জিনিসটা গ্রহাণু নয়, ধূমকেতুও নয়, এটা যেন পরিচিত কোনো শ্রেণীর মধ্যেই পড়ে না। অবস্থা এমন দাঁড়ায় যে আন্তর্জাতিক জ্যোতিষবিজ্ঞান ইউনিয়নকে সম্পূর্ণ নতুন একটি শ্রেণী তৈরি করতে হলো, ইন্টারস্টেলার, অর্থাৎ অন্য একটি নক্ষত্র জগৎ থেকে আসা বস্তু। আর তখনই এর নতুন নাম দেওয়া হলো I/ওয়াওমুয়া, যার অর্থ দূর থেকে আসা প্রথম দূত। কিন্তু তখনও আরেকটি বড় সমস্যা অপেক্ষা করছিল। ওয়াওমুয়া প্রতি মুহূর্তে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছিল। এর আলো ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে, আর বিজ্ঞানীদের হাতে ছিল মাত্র 40 দিন। হ্যাঁ, মাত্র 40 দিন মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় মহাজাগতিক অতিথিকে বোঝার জন্য। আর তারপর শুরু হলো সময়ের বিরুদ্ধে এক দৌড়। পৃথিবীর বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র একে একে ওয়াওমুয়ার দিকে ঘুরে দাঁড়ালো। আমেরিকা, ইউরোপ, চিলি, যেন সবাই এক অদৃশ্য অতিথিকে ধরে রাখার চেষ্টা করছে, কারণ প্রতি ঘন্টার এই ওয়াওমুয়া আরো দূরে চলে যাচ্ছে। আর এত দূরে যাচ্ছে যে এর আলো ক্রমশ দুর্বল হয়ে আসছে। কিন্তু পর্যবেক্ষণের সময় বিজ্ঞানীরা আরেকটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলো। ওয়াওমুয়ার আলো স্থির ছিল না, এটা হঠাৎ করেই উজ্জ্বল হয়ে উঠছে, আবার কয়েক ঘন্টার মধ্যেই দ্রুত ম্লান হয়ে যাচ্ছিল, তারপর আবার উজ্জ্বল, আবার অন্ধকার।
এইভাবেই বারবার। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এর উজ্জ্বলতা প্রায় 10 গুণ পর্যন্ত পরিবর্তিত হচ্ছিল। মহাজাগতিক বস্তুর ক্ষেত্রে এমন পরিবর্তন অত্যন্ত বিরল। প্রথমে বিজ্ঞানীরা ভাবলো হয়তো যন্ত্রের কোনো সমস্যা, হয়তো পর্যবেক্ষণে ভুল হচ্ছে, কিন্তু না, বিশ্বের বিভিন্ন টেলিস্কোপ একই ফলাফল দিতে শুরু করলো। তখন বিজ্ঞানীরা ধীরে ধীরে একটি অস্বস্তিকর ধারণা সামনে আসে। যদি এটি গোলাকার না হয়, যদি এটি অস্বাভাবিক কোনো আকৃতির হয়, হয়তো এটি একটি লম্বা সিগারের মতো মহাবিশ্বের উলটপালট ঘুরছে, আবার হয়তো অদ্ভুত কিছু, একটি বিশাল চ্যাপ্টার ডিস্ক, যেমন অন্ধকারে মহাকাশে ভেসে থাকা এক অজানা বস্তু। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি সবচেয়ে বড় রহস্য এখনো সামনে আসার জন্য অপেক্ষা করছে। বিজ্ঞানীদের সামনে শুধু রহস্য ছিল না, ছিল একটি অদ্ভুত সংখ্যা। তারা দেখলো সামান্য অতিরিক্ত গতি পাচ্ছে। সংখ্যাটা খুব ছোট, প্রতি সেকেন্ডে মাত্র 6 মিলিয়ন ভাগের 1 ভাগ মিটার। সাধারণত এমনটা ধূমকেতুর ক্ষেত্রে ঘটে, বরফ গলে গ্যাস বের হয় আর সেই চাপে তাকে সামান্য ধাক্কা দেয়। তবে সমস্যা হলো নাসা স্পিটজার স্পেস টেলিস্কোপ প্রায় 30 ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণ করেও কোনো গ্যাস খুঁজে পেলেন না। না, কোনো গ্যাস নেই, কোনো ধূলিকণা নেই, কোনো লেজ নেই, শুধুই নীরবতা। আর তখনই একটি প্রশ্ন উঠে আসলো, তাহলে ধাক্কা দিচ্ছেটাকে? আর ঠিক তখনই সামনে আসে একটা নতুন ধারণা, যা পুরো বিশ্ব জুড়ে বিতর্ক তৈরি করে। 2018 সালে হাওয়ার্ডের জ্যোতিষবিজ্ঞানী আভি লোয়েভ একটি সাহসী প্রশ্ন তোলেন, যদি কোনো সাধারণ মহাজাগতিক বস্তু না হয়, যদি এটি আসলে একটি লাইট সয়েল হয়, অর্থাৎ এমন একটি পাতলা কাঠামো যা সূর্যের আলোর চাপে ব্যবহার করে মহাকাশে চলে যেতে পারে। হঠাৎ করে সবকিছু যেন মিলতে শুরু করলো। অস্বাভাবিক তরঙ্গ, অদ্ভুত আকৃতি, আর কোনো গ্যাসের চিহ্ন না থাকা। কিন্তু যদি এই ধারণা সত্যি হয়, তাহলে আরো একটি বড় প্রশ্ন সামনে আসে, এটা কি প্রাকৃতিক সৃষ্টি নাকি কারোর তৈরি? তবে সবাই আভি লোয়েবের সঙ্গে একমত ছিলেন না। অনেক বিজ্ঞানী বলেন অসাধারণ দাবির জন্য অসাধারণ প্রমাণ দরকার। তারা মনে করেন হয়তো অন্য ভিনগ্রহী প্রযুক্তি নয়, এটি একটি জমাট বাঁধা হাইড্রোজেন বা নাইট্রোজেন বরফ, অথবা সম্পূর্ণ নতুন ধরনের কোনো মহাজাগতিক বস্তু। সমস্যা হলো প্রতিটি তথ্য কিছু প্রশ্নের উত্তর দিচ্ছিল, কিন্তু আবার নতুন প্রশ্ন তৈরি করছিল, যেন ইচ্ছে করে তার আসল পরিচয় লুকিয়ে রাখছিল। আর সবচেয়ে হতাশার বিষয় হলো তখন পর্যন্ত এটা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, এত দূরে যে মানবজাতি শুধু তাকিয়েই থাকতে পারে। আজ আমাদের সৌরজগৎ থেকে অনেক দূরে, এখন এটি অন্ধকার মহাশূন্যের গভীরে ছুটে চলছে। সম্ভবত আর কখনোই আমরা একে দেখতে পাবো না, কিন্তু যাওয়ার আগে এটি আমাদের সামনে একটি প্রশ্ন রেখে গেছে, যদি মহাবিশ্বের কোথাও সত্যি উন্নত কোনো সভ্যতা থেকে থাকে, তাহলে কি আমরা তাদের প্রথম চিহ্ন দেখেছিলাম, নাকি এটি ছিল প্রকৃতির এমন এক সৃষ্টি যা আমরা এখনো বুঝেই উঠতে পারিনি? হয়তো উত্তরটা এখনো মহাশূন্যের অন্ধকারে লুকিয়ে আছে, আর হয়তো পরবর্তী রহস্যময় অতিথি ইতিমধ্যেই আমাদের দিকে ছুটে আসছে। এই হলো নিয়ে অল্প কিছু কথা।